বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজেদের সাফল্যের জন্য নয়, বরং মানুষের জীবনকে আরও নিরাপদ, আরও সম্ভাবনাময় করে তোলার জন্য স্মরণীয় হয়ে থাকেন। মোস্তফা গোলাম কুদ্দুস এমনই একজন দূরদর্শী উদ্যোক্তা, সংগঠক এবং মানব কল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব, যার চিন্তা ও কর্ম ছুঁয়ে গেছে লাখো মানুষের জীবন। 1949 সালে 4 মার্চ কুমিল্লার 14 গ্রামের মিয়া বাজারে হাজী আলী আশরাফ ও মনকিরের নেছার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 6 ভাই ও 3 বোনের মধ্যে মোস্তফা গোলাম কুদ্দুস ছিলেন দ্বিতীয়। আদর করে সবাই তাকে ডাকতেন মিলু। ছোটবেলা থেকেই মানুষের উন্নয়ন, সমাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন লালন করতেন। তিনি বিশ্বাস করতেন একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ, আর মানুষের উন্নয়নের ভিত্তি হল নিরাপত্তা ও আস্থা। 1970 সালের নভেম্বরে পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবনের পথ চলা। সারদায় প্রশিক্ষণ শেষে 1971 সালে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়িত্ব গ্রহণ করেন এবং দেশ সেবার অঙ্গীকারে এগিয়ে যেতে থাকেন। কিন্তু সময় ছিল ইতিহাসের এক সন্ধিক্ষণ। মুক্তিযুদ্ধের আহ্বানে দেশপ্রেম, সাহস ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে সম্বল করে তিনি যুক্ত হন স্বাধীনতার সংগ্রামে। 1981 সালের সংকটময় সময়ে হাটহাজারী থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোস্তফা গোলাম কুদ্দুস সাহস, বিচক্ষণতা ও দায়িত্বনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত মেজর জেনারেল মঞ্জুরকে নিরাপদে হেফাজতে গ্রহণ ও যথাযথভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমে তিনি পেশাদার নেতৃত্বের অনন্য পরিচয় দেন। 1985 সালে তিনি সরকারি চাকরির নিরাপদ গণ্ডি পেরিয়ে নতুন সম্ভাবনার খোঁজে তৈরি পোশাক শিল্পে পদার্পণ করেন। মাত্র 2 বছর পর প্রতিষ্ঠা করেন চুং হিং সোয়েটার্স, যা প্রথম বছরেই প্রায় 30 লক্ষ মার্কিন ডলার রপ্তানির সাফল্য অর্জন করে। পরবর্তীতে তার দূরদর্শী নেতৃত্বে ড্রাগন গ্রুপ দেশের অন্যতম শীর্ষ পোশাক শিল্প গোষ্ঠীতে পরিণত হয়। সাবেক বিজিএমইএ সভাপতি হিসেবে 90-এর দশকের সংকটময় সময়ে তিনি দেশের গার্মেন্ট শিল্পকে নেতৃত্ব দিয়েছেন, রক্ষা করেছেন লাখো শ্রমিকের জীবিকা এবং শক্তিশালী করেছেন বাংলাদেশের রপ্তানি খাতের ভিত্তি। একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে তিনি বিশ্বাস করতেন উন্নয়নের সঙ্গে মানুষের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই 1988 সালে প্রতিষ্ঠা করেন রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, যা দেশের সাধারণ বীমা খাতে আস্থা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতার নতুন মানদণ্ড গড়ে তোলে। এবং এরই ধারাবাহিকতায় 2013 সালে তিনি প্রতিষ্ঠা করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তার লক্ষ্য ছিল জীবন বীমাকে মানুষের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীকে পরিণত করা। শহর থেকে প্রান্তিক জনপদ সবার জন্য জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার স্বপ্নই ছিল তার এই উদ্যোগের মূল শক্তি। ব্যবসার গণ্ডি পেরিয়ে শিক্ষা ও সমাজ কল্যাণেও রেখে গেছেন উজ্জ্বল অবদান। নিজের জন্মস্থানে গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, যা আজও মানুষের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিশুশ্রম নির্মূল এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় ফিরিয়ে আনার জন্য তার নেওয়া উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। মানুষের কল্যাণে তার এই নিরলস প্রচেষ্টা আজও অনুপ্রেরণা হয়ে আছে অসংখ্য মানুষের কাছে। মোস্তফা গোলাম কুদ্দুস শুধুমাত্র একজন উদ্যোক্তার নাম নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বাস করতেন মানুষের প্রতি আস্থা গড়ে তোলাই উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তার কর্মময় জীবন আমাদের শেখায় দূরদর্শী চিন্তা, সাহসী নেতৃত্ব এবং মানুষের কল্যাণে অবিচল নিষ্ঠা শুধু একটি প্রতিষ্ঠান নয়, বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন।
আর সেই স্বপ্ন, সেই বিশ্বাস এবং সেই দায়বদ্ধতার উত্তরাধিকার আজও আলোকিত করে চলেছে বাংলাদেশের আগামী।